উই ওয়ান্ট জাস্টিস এমন দাবিতে উত্তাল ভারতের কলকাতার রাজপথ। কলকাতার আরজি কর মেডিকেলের চিকিৎসক মৌমিতাকে হত্যা ও ধর্ষণের প্রতিবাদে রোববার দুপুরে রাজপথ দখল নেয় হাজার হাজার মানুষ। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে যোগ দেয় সুশীল সমাজের লোকজন। মিছিলে সামিল হন অভিনেত্রী অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, চৈতালি ঘোষাল, সুহানী সরকার সহ আরও অনেক চেনা মুখ। মিছিলে দেখা মেলে সৃজিত মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্যকেও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধরা। ওই হত্যার বিচার চেয়ে সড়কে ভারতের জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করেন তারা। অনেকে মমতার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেন। যতদিন না চলবে জাস্টিস ততদিন আমাদের আন্দোলন চলে যাবে। সমস্ত জনগণ এক ডাকেই বেরিয়ে এসছে, কেউ কাউকে ডাকেনি, খালি দেখেই বেরিয়ে এসছে। মিছিল শেষে 11 দফা দাবি জানিয়ে ধর্মতলায় অবস্থান করেন আন্দোলনকারীরা। রাত বাড়লেও থেমে থাকেনি বিক্ষুব্ধরা, বাড়ে সাধারণ মানুষের অংশগ্রহণ। গানে গানে ও কবিতায় প্রতিবাদে চলে রাত দখল। বাংলাদেশের প্রতিবাদী ইথুন বাবুর গান দেশটা নাকি তোমার তালে সুর মেলান ধর্মতলার মঞ্চের আন্দোলনকারীরা। স্লোগান শোনা যায়, আমার রাস্তা আমার রাত, ধর্ষকরা নিপাত যাক। অভিনেত্রী সুহানী সরকার জানান, আরজি করের নির্যাতিতার বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিযোগ, সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা না আসা পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় তারা। গেল মাসে আরজি কর মেডিকেলে এক নারী চিকিৎসকের লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এর প্রতিবাদে গেল কিছুদিন ধরেই উত্তাল ভারত। নিউজ ডেস্ক, দেশ টিভি।